আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপের ড্র। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী বছর হতে যাওয়া ফুটবল মহামঞ্চের গ্রুপ ড্রয়ের আগে দিনই আর্জেন্টাইন অধিনায়ক জানালেন বিশ্বকাপ নিয়ে তার মিশ্র অনুভূতি। বিস্তারিত প্রতিবেদনে। কাতারে জেতা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে আর্জেন্টিনা অধিনায়ক আত্মবিশ্বাস যেমন আছে তেমনই আছে সতর্কতার সুর। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন মেসি। তিনি বলেন, জাতীয় দল আবারও চেষ্টা করবে, সবটুকু দেবে, লড়বে, কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা, যে কোনো দল আপনাকে বিপদে খেলতে পারে। পোস্টে লাগে ঢুকে যাওয়া আপনার টুর্নামেন্টের শেষ, পেনাল্টিতে হারলেও শেষ। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে মেসি বলেন, ওই দুই ম্যাচের আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল এমিলিয়ানো মার্টিনেজ, যে আমাদের জিতিয়েছে, কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যি খুব কঠিন। ইন্টার মায়ামির হয়ে শনিবার MLS কাপের ফাইনালে বাস্কোবারের বিপক্ষে নামার আগে নিজের দেখা সেরা কোচ সম্পর্কে মন্তব্য করেছেন মেসি। তিনি বলেন, আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। সাধারণ অনেক কোচ আছেন, কিন্তু তার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ, সব মিলে তিনি সবথেকে পরিপূর্ণ। তিনি যেখানে গিয়েছেন জিতেছেন, আর শুধু জেতাই নয়, তার দলগুলো যেভাবে খেলে সেটাও তাকে অনন্য সবার চেয়ে আলাদা করে। 2026 বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে কাতারে পুনরাবৃত্তি সম্ভব হলেও কাজটা যে সম্ভব নয় সেটি মনে করিয়ে দিয়ে নতুন চ্যালেঞ্জ সামনে রাখছেন মেসি। প্রসঙ্গ, আগামী বিশ্বকাপ খেলা নিয়ে এখনও ঘোষণা দেননি লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে আবার বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে। অন্যদিকে শেষ বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়ে গেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।